5টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। এই লক্ষণই সিমটমি আলামত যখন আপনার ভিতরে যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে নাজ নিয়ামত দিয়ে আমার আল্লাহ আপনাকে ভরপুর করে রেখে দিবেন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, হালাল ভাবে আমার আল্লাহ তাকে কোটি কোটি টাকা পয়সার মালিক বানায় দেন। এই যে নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বিশাল বড় একজন সাহাবী, টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব ছিল না। তারপরে নবীর আরেকজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, এত টাকা পয়সার মালিক, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ কম দেয় নাই, সে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, হালাল ভাবে যদি আপনি ধনী হন এতে করে কোনো সমস্যা হয় না। হালাল ভাবে আপনি ধনী হতে পারেন, হালাল ভাবে টাকা পয়সা আপনি ইনকাম করেন, এতে কোনো সমস্যা নয়। কারণ আপনি যখন হালাল ভাবে ধনী হবেন, হালাল ভাবে টাকা পয়সা যখন আপনি ইনকাম করবেন, আল্লাহর পথে আপনি ব্যয় করবেন, আপনার সম্পদ আমার আল্লাহ আরো 2 গুণ বাড়াইয়া দিবেন। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, 5টি সিমটম, 5টি আলামত যখন আপনার মাঝে যখন ফুটে উঠবে তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ধনী বানাইতে চেয়েছেন। কি এমন আলামত? আমরা এই কথাগুলা দিলের কান লাগিয়ে আমরা শুনি। যে সিমটম আপনার ভিতরে থাকলে, যে আলামত আপনার ভিতরে থাকলে আল্লাহ পাক আপনাকে ধনাঢ্য বানায় দিবেন, টাকা পয়সার মালিক বানায় দিবেন। আর আল্লাহ পাক যদি আপনাকে টাকা পয়সার মালিক বানায় দেয় তা কখনো হিসাব করে আপনি বুঝ পাবেন না। 1 নাম্বার হচ্ছে, যখনই আপনি দেখবেন 1 নাম্বার যে সিমটম, 1 নাম্বার যে আলামত, যখন আপনি দেখবেন আপনার ঋণ দেওয়া নেওয়া পছন্দ নয়, কারো কাছ থেকে আপনি ঋণ আনবেন এটা পছন্দ নয়, আবার কাউকে আপনি ঋণ দিবেন এটাও পছন্দ নয়। কেন আমি তার কাছ থেকে ঋণ নিয়ে আসবো? কেন আমি তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসবো? ঋণ থাকলে যে কি পরিমাণ প্যারা, কি পরিমাণ যে টেনশন, যেই ব্যক্তি ঋণ করে সেই ব্যক্তি হারে হারে বুঝতে পারে। কিন্তু আমাদের কালচার এমন হয়ে গেছে, যদি কোনো ব্যক্তির কাছ থেকে ফুসলে তার কাছ থেকে টাকা পয়সা আনতে পারি আর দেওয়ার মতো কোনো নাম আমরা নেই না, আমরা হচ্ছে প্রতারক। যেই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর রাসূল বলেছেন সে আমার উম্মত না, সে হচ্ছে ঘৃণিত, হাসরের মাঠে আমি রাসূল তাকে কখনো সুপারিশ করব না। আমরা ওয়াদা এতটা পরিমাণ বরখেলাফ করি, সাবধান, ওয়াদা কখনো বরখেলাফ করবেন না। তাহলে 1 নাম্বার হচ্ছে ঋণ দেওয়া নেওয়া পছন্দ যদি আপনার ভিতরে না থাকে, না এটা আমি কিভাবে করি, তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে আমার আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি অযথা চিন্তা করে সময় অপচয় করেন না। চিন্তা কেন করবেন? আল্লাহ তো কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমিক হবে, এই সমস্ত আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো হয়রানি নাই, কোনো পেরেশানি নাই। ও বন্ধু, কেন আপনি টেনশন করবেন? কেন আপনি দুশ্চিন্তার ভিতরে সময় কাল অতিবাহিত করবেন? আজকে বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন, যারা বেশি বেশি টেনশন করে যে কোনো সময় হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে মেডিকেল থিওরিতে বলা হয়েছে অধিকাংশ মানুষ, একটা সুস্থ মানুষ, কোনো রোগ নাই, সুখ নাই, ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ করে দেখবেন হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে বেশি বেশি টেনশন, ডিপ্রেশনে ভোগার কারণে আহারে কি হয়ে গেল, কি টেনশনে পড়ে গেলাম, কি হয়ে গেল, কি করা যায়, এই যে একটা টেনশন, এই যে একটা ডিপ্রেশন, এই যে একটা হয়রানি পেরেশানি যখন আপনার মনের ভিতরে যখন এইভাবে যখন ঘুরতে থাকবে, হঠাৎ করে আপনি স্ট্রোক করবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্যে অতিরিক্ত টেনশন করে মুমিন যারা, তারা সময়টাকে অপচয় করে না, তারা আল্লাহ পাকের উপর তার ভাগ্য ছেড়ে দেয়। আল্লাহ তোমার যেইভাবে খুশি তুমি সেইভাবে করো, তোমার পছন্দই আমার পছন্দ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনি আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখবেন না। হে মুসলমান বন্ধুগণ,
যদি আপনি টাকা পয়সার মালিক হতে চান, হালাল ভাবে যদি আপনি ধনী হতে চান, তাহলে মনে রাখতে হবে আপনি আজকের কাজটাকে কালকের জন্য ফেলে রাখবেন না। না না, এটা কখনো করা যাবে না। আজকের কাজটাকে আমাকে আজকেই কমপ্লিট করতে হবে, আজকে এটার সমস্যা সমাধান করতে হবে। কালকের জন্য কখনো রাখা যাবে না, কালকের জন্য কখনো এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। এমন যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আমার আল্লাহ আপনাকে ধনাঢ্য বানায় দিবেন। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক আমার আল্লাহ হালাল ভাবে আপনাকে আমার আল্লাহ বানায়া দিবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে খারাপ চিন্তার মানুষের সাথে আপনি মেলামেশা করবেন না। যারা খারাপ চিন্তা ফিকির, যাদের মন মানসিকতা অত্যন্ত খারাপ, যাদের মন মানসিকতা মারাত্মক লেভেলের খারাপ, তাদের সাথে কখনো মেলামেশা করবেন না। এই 5টি লক্ষণ যখন আপনার মাঝে যখন ফুটে উঠবে, তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ধনী বানাইতে চলেছে, আপনি ধনী হয়ে যাবেন। 4 নাম্বার কি? খারাপ চিন্তা দ্বারা মানুষের সাথে কখনো মেলামেশা করা যাবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে নিজের জ্ঞান প্রকাশ না করে আরো জ্ঞানের সন্ধান তালাশ করা। কিছু মানুষ দেখবেন আপনি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট, তারপরও তারা দেখবেন না তাদের জ্ঞান প্রকাশ করে না, তাদের আলো প্রকাশ করে না। তারা চায় আরো আলো নেওয়ার জন্যে, আরো আলো নেওয়ার জন্যে। আর যাদের দেখবেন জ্ঞান খুবই কম, মানুষের সামনে সে প্রকাশ করে বেড়ায় আমার অনেক জ্ঞান, আমার অনেক ইলম, এটা কখনো করবেন না, এটা কখনো করবেন না। মুহতারাম হাজিরিন, এই 5টি সিমটম, 5টি আলামত যখন আপনার মাঝে যখন থাকবে, তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ধনী বানাইতে চলেছেন। যেই কোনো সময় আল্লাহ পাক আপনাকে কোটি টাকা পয়সার মালিক বানায় দিবেন। এই জন্য হালাল ভাবে ধনী হওয়াটা এটা কখনো দোষারোপের কোনো কিছুই না। আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে স্বাবলম্বী হওয়ার যেন তৌফিক দান করুন।